জয় শ্রী রাধে কৃষ্ণ। স্বাগতম আপনাদের ভাগ্য নির্মাণ চ্যানেলে। আজ আপনাদের জানাবো, যারা কৃষ্ণ অষ্টমী পালন করেছেন তাদের কেন রাধা অষ্টমী পালন করা উচিত, কবে করতে হবে, কি উপকার মেলে এবং শুভ সময় কোনটা। এইবার আমরা মূল আলোচনা করি। ১. কৃষ্ণ অষ্টমী ও রাধা অষ্টমীর সম্পর্ক। শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ, আর রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। তাই শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ জন্মাষ্টমী পালনের পরে রাধা অষ্টমী পালন করলে পূর্ণ ফল লাভ হয়। যেমন শরীর ও আত্মা একে অপরের সঙ্গে যুক্ত, তেমনি কৃষ্ণ ও রাধার মিলনে ভক্তির সম্পূর্ণতা আসে। ২. কেন করতে হয়? কৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা ভগবানকে আহ্বান করি, আর রাধা অষ্টমীতে আমরা ভক্তির আদিশক্তি, প্রেমের প্রতীক শ্রীমতী রাধার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। রাধার কৃপা না থাকলে কৃষ্ণভক্তি কখনোই পূর্ণ হয় না। ৩. করলে কি হয়? উপকারিতা। সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। বিবাহ ও দাম্পত্য জীবনে সৌন্দর্য ও মাধুর্য বাড়ে। ভক্তি, প্রেম, করুণা ও সমঝোতা বৃদ্ধি পায়। জীবনের সব বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়। বিশেষ করে যারা সন্তান কামনা করেন, রাধা অষ্টমী পালনে তাদের বিশেষ ফল মেলে। ৪. কখন করতে হয়? কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ৮ দিন পর, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই বছর রাধা অষ্টমী পড়ছে কাল রবিবার, ৩১শে আগস্ট ২০২৫। ৫. শুভ সময়। পূজা সময়ে সকাল বেলা সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত সময় সবচেয়ে শুভ। বিশেষত ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল ১০টা পর্যন্ত রাধা পূজার সময় উত্তম বলে ধরা হয়। ৬. কিভাবে করবেন? সংক্ষেপে, প্রথমে গোমুখী ঘি দিয়ে প্রদীপ জ্বালান। রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ছবি ফুল দিয়ে সাজান। রাধাকে সাদা ও লাল রঙের ফুল নিবেদন করুন। মাখন, দুধ, মিষ্টি ইত্যাদি ভোগ দিন। ১০৮ বার রাধে রাধে নাম জপ করুন। তাহলে বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী পালন করলে আমাদের ভক্তিপূর্ণতা লাভ করে। রাধা হলেন প্রেমের প্রতিমা, তার আশীর্বাদ পেলে কৃষ্ণভক্তি সহজ হয়, আর জীবন আনন্দ ও শান্তিতে ভরে ওঠে। জয় রাধে, জয় কৃষ্ণ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল ভাগ্য নির্মাণ এ।